আমি যখন বৃন্দাবনে গেলাম ব্রজে, আমি ব্রজে গিয়ে দর্শন করছি। হ্যাঁ, বৃন্দাবনে আমাদের একটা ছোট ভাঙাচোরা কুঠিয়া আছে পানিঘাটের কাছে। আমি যখন প্রথম ব্রজে যাই, আমি গিয়ে দর্শন করলাম। আমরা ভগবানকে সেবা দিই, দরজাটা বাড়ির বাইরে থেকে বন্ধ করে দিয়েছি। বৃন্দাবনের এক ব্রজ মা, সে ভগবানকে সেবা দিচ্ছে, একদম তাড়াহুড়ো করে থালাটা নিয়ে ভেতরে গিয়ে, ও বাবা, বাইরে থেকে বন্ধ করবে কি, দরজা তো ভেতর থেকে বন্ধ করে দিই। আমি চিন্তা করলাম এইরকম সেবা তো আমি দেখিনি। তাহলে কি মানে আমাদের ভুল, না যে যাকে দেখছি চোখে তার ভুল? কিন্তু বৃন্দাবনের মানুষ তো ভুল করবে না, আমরা ভুল করতে পারি। আরে বৃন্দাবনের কুকুর যে, তারও ভুল হয় না, সেও কোনো মন্দিরে এলে 3 বার না প্রদক্ষিণ করে যায় না। তাই বৃন্দাবনের কুকুরের ভুল হয় না, তাই তাও তো মানুষ, ভুলের কোনো জায়গাই নেই। দরজার বাইরে দাঁড়িয়ে রইলাম। আধ ঘন্টা পরে সেই মা একবার দরজা খুলে বাইরে বেরিয়ে এসছে, একবারে ঘেমে চুমে গেছে, ঘামটা মুছছে, আর দেখছে দরজার বাইরেটা ছেড়ে। কি ব্যাপার? আমি বললাম, মা আমি মেদিনীপুর থেকে এসেছি। ও, বাংলার মানুষ, এসো বসো। তো বসলাম। তো বলছে, কিছু বলবে বাবা? আমি বলছিলাম একটা জিনিস জানবার জন্য একটু এসেছি আর কি। হ্যাঁ বলো, নিশ্চয়ই, যদি আমার বলার মতো কথা হয় বলবো। আমি বললাম, মা তা আমি যে আপনাকে দেখলাম ভোগের থালাটা নিয়ে আপনি মন্দিরের মধ্যে ঢুকে গেলেন, দরজাটা ভেতর থেকে বন্ধ করে দিলেন, কিন্তু আমাদের বাংলায় তো এরম সেবা হয় না, আমরা তো দরজাটা বাইরে থেকে বন্ধ করে ভগবানকে সেবা দিই। তা কেন আপনি ভিতর থেকে বন্ধ করলেন, ওইটাই জানবো বলে আর কি। তো বলছে, আমি তোমাকে শুরুতেই বলেছিলাম যদি বলার মতো হয় তবেই বলবো। তা তুমি আমাকে যে প্রশ্নটা করলে এটা বলার মতো নয়, তাই বলছি না, যাও বাড়ি যাও। তাই বললাম, আমি এত দূর থেকে এসেছি, তা আপনি আমাকে বাড়ি যাও বলছেন, একটু বলুন। বলে, তোমরাই তো বলো আপন ভজন কথা না বলিবে যথাতথা, তাহলে আমার ভজনের কথা আমি বলবো কেন? তা আমি চিন্তা করলাম বেশি ঘাটানো যাবে না, কেন কি বলতে, এবার কি বলে, মুখে বলেছে, এবার তো ঘাট ধরে বের করেই দিল, বলা তো যায় না। তা আমি বললাম, ঠিক আছে, আপনাকে পুরোপুরি বলতে হবে না, একটু আকার ইঙ্গিতে বলুন, যদি বোঝার হয় আমি বুঝবো, নাহলে আমি ঘরের ছেলে ঘরে চলে যাব। বলে, হ্যাঁ সেটা আমি করতে পারি, সেটা পারি। আচ্ছা, স্কুলে পড়াশুনো করেছো? বললাম, একটু একটু। বাহ, কখন যেতে? সকাল 10টায়। কখন বাড়ি আসতে? বিকেল 4টে। তা তুমি যখন বিকেল 4টের সময় বাড়ি আসতে, তোমার খিদে পেতো না? পাবে না মানে? মারাত্মক খিদে। হ্যাঁ, তা তুই কি করতে? রাস্তার থেকে মাকে ডাকতাম চিৎকার করে, মা শিগগিরি খাবার নিয়ে এসো, শিগগিরি নিয়ে এসো। তো মা তোমায় কি দিত? দিত মানে বাবা, অন্ন ব্যঞ্জন, বেগুন ভাজা, ডাল, হ্যাঁ, আলু পটলের রসা দেবে না মানে? মা তো বসেই আছে, ছেলে আসছে, হাতে কালি মুখে কালি, ছেলে আমার পড়ে এলি, ছেলে এসেছে, তো মা তো দেওয়ার জন্য বসে আছে। তা আমাকে তখন বলছে, এইবার তুমি মনে করো মা তোমার সামনে খাবারের থালাটা দিয়ে তোমার কাকিমার সঙ্গে কি গল্প করতে চলে যেত? আমি বললাম, না। কি করতো? আরে কি করতো, কি কাছে বসে থাকতো, সব মায়েরাই থাকে, ছেলের কাছে বসে থাকবে না? এবারে আমাকে বলছে, কেন থাকতো? বলে, আপনি কি কথা বলছেন, কি কোন বলে না কোনোপতি হচ্ছে নাকি? হ্যাঁ, কেন থাকতো মানে কি? আরে আমার কোনটা লাগবে মা দেবে না? একটু ডালটা ভালো হয়েছে, আরে খাতা ডাল চাই, কি একটু অন্ন লাগবে একটু দিল, কি একটু কুমড়োর সবজি একটু দিল। তো মা চলে গেলে কাকে চাইবো? বলে, উত্তর তো তুমি দিয়ে দিচ্ছ, আমাকে বলছো কেন? তখন আমার মাথায় এসেছে। বললাম, মা তার মানে? শোনো, তুমি যে ভগবানের ঘরে ভোগের থালাটা ঢুকিয়ে দিয়ে দরজার বাইরে দাঁড়িয়ে কীর্তন করছো উচ্চস্বরে, মনে করো আমার গৌর গোবিন্দের আরেকটু ডাল চাই, কাকে বলবে? আরেকটু অন্ন চাই, আরে খাতা হলে ভালো হতো, আজকে হেঁচড়টায় বড্ড স্বাদ হয়েছে, একটু বেশি হয়ে গেছে পাওয়াটা, কাকে চাইবে? তুমি তো বাইরে। আমি বললাম, না না, ও চিন্তা আপনি করছেন কেন, বড় থালায় দিয়েছি, লাগার কোনো ব্যাপারই নেই, এত বড় বাটি কেন লাগবে? হ্যাঁ, বলে, যতই বেশি দাও বাবা, জল কিন্তু 1 কলসি দাওনি, ওটা 1 গ্লাসই দিয়েছে। হ্যাঁ, তা তো 1 গ্লাস। বলে, মনে করো আজকে আরেক গ্লাস জল চাই ভগবানের, কাকে চাইবে? তা কি ওই ঝাল মুখেই চলে যাবে? আমি বললাম, তা ঠিক। বলছে, ওই জন্য কাছে বসে থাকি, খাওয়াবো, মুখ ধোয়াবো, মুখ মুছাবো,
বিছানা পেতে রেখেছি, ঘুম পাড়াবো, তারপরে সরু একটা প্যাকাটি দেখাচ্ছে, বলে এই রোদ্দুতে ছেলেটা আবার বাইরে চলে যায়, দুপুরবেলা না, লাঠি দিয়ে একটু ভয়ও দেখাতে হয়, তবে তো ঘুমোবে, নাহলে ঘুমোয় নাকি? কি বলছেন? যা চোখ দেখে রাবণ কুম্ভকর্ণ সব ভয়ে ঠান্ডা হয়ে গেছে, তাকে আপনি প্যাকাটি দিয়ে ভয় দেখাচ্ছেন? বলে এটাই তো ভালোবাসা। তোমরা বাংলার মানুষ যারা, তোমরা ভগবানকে ভালোবাসো ভগবান বলে, আমরা ব্রজের মানুষ যারা না, আমরা ভগবানকে ভালোবাসি ঘরের ছেলে। যখন জঙ্গলের মধ্যে একটা হরিণ সকালবেলায় ঘুম থেকে ওঠে, হরিণটা মনে মনে ভাবে আজ আমাকে সারাদিন দৌড়ে বেড়াতে হবে, কেন থেমে গেলেই সিংহের হাতে মারা পড়ব। আর সিংহ যখন ঘুম থেকে ওঠে সে চিন্তা করে আজকে আমাকে সারাদিন হরিণের পিছনে দৌড়ে বেড়াতে হবে, তা যদি না বেড়াতে পারি না আমি খিদের জ্বালায় মরে যাব। ছুটতে হবে দুজনকেই, হরিণটাকে আর সিংহটাকে, ছুটতে হবে উভয়কেই ভগবানের চরণের দিকে। যে যারা ভক্ত হয়েছে তাদেরও ছুটতে হবে, যারা ভক্ত হয়নি চায়ের দোকানে বসে আছে তাদেরও ছুটতে হবে। তবে গতিটা নির্ভর করবে কে কত শিগগিরই যেতে পারে। যার করুণা যত বেশি থাকবে সে তত আগে পৌঁছে যাবে, যার করুণা যত কম থাকবে তত দেরি করে পৌঁছাবে, নাও পৌঁছাতে পারে, নাও পৌঁছাতে পারে, পৌঁছাবেই যে এরকম কোনো কথা নেই। তাই বৈষ্ণব মহাজন লিখছেন এত কষ্ট করতে পারবে না, তো সোজা করে দিল কি, গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ উলুধ্বনি, গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, গৌরাঙ্গের গুণগান গৌরাঙ্গের গুণগান, গৌরাঙ্গের গুণগান, গৌরাঙ্গের গুণগান। এই যে পুনঃ পুনঃ গাও গুণ, পুনঃ পুনঃ বারবার, একবার না পারিলে দেখো শতবার। দস্যু রত্নাকরের মতো মরা মরা বলতে বলতে হয়তো রাম উচ্চারণ হয়ে যেতেও পারে। পুনঃ পুনঃ গাও গুণ, যার নুন খেলে তার গুণ গাও, নইলে মানুষ তোমায় বেঈমান বলবে, অকৃতজ্ঞ বলবে, অমানুষ বলবে। হ্যাঁ, একটা পার্টি ছাতা দিয়েছে বলে পুরো বাড়ির লোক সেই দলে ভোট দিচ্ছে। তাহলে যে তোমাকে ছাতা দিল, ছাতার গ্যারেন্টি 2 বছর, তুমি ভোট দিয়ে তাকে জিতিয়ে দিলে। আর যে তোমাকে জীবন দিল তার বেলা কি? যে সংসার দিয়েছে তার বেলা, যে পরিবার পরিজন দিয়েছে তার বেলা। প্রচন্ড রোদ্দুতে চলতে গিয়ে তোমার জীবনটা ক্লান্ত হয়ে পড়েছে, হঠাৎ করে তুমি দেখছো আকাশে একটু মেঘ এসে গেল, এক পশলা বৃষ্টি হলো, তোমার জীবনে শান্তি এসছে, জানবে ওটাই তার কৃপা, ওটাই কৃপা, ওটাই মনে রাখবে। গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ, গাও পুনঃ পুনঃ শ্রী গৌরাঙ্গের গুণ। আমি সকাল থেকে সন্ধে পর্যন্ত 2 নম্বরই করবো, চিটিংবাজি করবো, লোক ঠকাবো, সন্ধেবেলা বসে গৌরাঙ্গের নাম হবে তো হবে না। সরল করি যা, আইনে ফাঁক দেওয়া হচ্ছে, সরল করি যা, এই মনে হিংসা নিয়ে নয়, প্যাঁচ নিয়ে নয়, পরের ক্ষতি চেয়ে নয়, সরল করি যা
এবার এই তিন ভুবনে আমি এমন দয়াল না দেখো একজন এদিন ভুবনে এমন দয়া না দেখো একজন। আমি তিন ভুবনে এমন দয়াল না দেখো একজন অগয়তেন ভুবনে এমন দয়া না দেখো আমি এমন দয়াল আর দেখি না আমি এমন দয়া আর দেখি না। আমি এমন দয়াল আর দেখি নাই আমি এমন দয়া আর দেখি না। যে বা মার খাবে হরি বল হরি বল হরি বল। পায়ে ধরে প্রেম বিলাবে না নয় এমন দয়া আর দেখি না। যেজন জগাই মাধাইয়ের মতো মাতালকে হরি নাম বিলায় না নয় এমন দয়া আর দেখি না। যেজন মলয় চাঁদ কাজীর মতো মুসলমানকে কৃষ্ণ প্রেম বিলালো না নয় এমন দয়া আর দেখি না। যেজন হরি নামে হরিকে নামাইয়ে আনলো না নয় এমন দয়া আর দেখি না। ওই না কোলকের হরি ভুলোকে আইলো না নয় এমন দয়া আর দেখি না। জীবের হাতে ধরিল আর পায়ে পড়িল না নয় এমন দয়া আর দেখি না। যে যার নামে জগৎ মাতাইল না নয় এমন দয়া আর দেখি না। বলি জীবের দ্বারে দ্বারে গিয়া হরি এমন দয়াল আর দেখি নাই। জীবের দাঁড়ে দাঁড়ে গিয়া এমন দয়াল আর দেখি নাই। না নয় এমন দয়া আর দেখি না। ভুবনে এমন দয়া না দেখো সব সময়ের জন্য জানবেন আপনি সবজির দোকানে সবজি কিনতে গিয়েছেন 1 কিলো কুমড়ো কিনলেন হঠাৎ করে আপনি দেখছেন দোকানদার যখন দাঁড়িপাল্লার ওপরে একদিকে বাটখারা চাপিয়ে আরেক দিকে 1 কিলো কুমড়ো তুলে দিয়েছে হঠাৎ করে দেখতে পাচ্ছেন বাটখারার ওপরে একটা মাছি এসে বসেছে তা আপনার কোনো যাবে আসবে না কারণ 1 কিলো কুমড়ো 1 কিলো বাটখারার ওপরে মাছি বসলে কোনো ব্যাপার না কিন্তু আপনি যদি সোনা কিনতে যান ওখানেও একটা দাঁড়িপাল্লা আছে ছোট্ট আছে না এইটুকুটুকু বাটগুলো এই এক গাঁট করে ও দাঁড়িপাল্লার উপরে একদিকে বাটটা তুলে দিয়েছে আরেকদিকে কানের দুল এক জোড়া হঠাৎ করে আপনি দেখছেন ওই মাছিটাই এটা কুমড়ো ওজনের সময় বসেছিল ওইটা এসে ওই বাটখারার ওপরে আবার বসেছে সোনার দোকানে আপনি দোকানদারকে বলবেন আগে ওই মাছিটাকে তাড়া তারপরে ওজন কর কারণ 1 লাখ টাকা ভরি সোনা
ওই মাছিটার ক্ষমতা আছে কুমড়োর ওজনে তফাৎ করতে না পারলেও এখানে কিন্তু 20-50 তফাৎ করে দিতে পারে। জীবনে আপনাকে ঠিক করতে হবে আপনি কার উপরে গিয়ে বসবেন, সোনা না কুমড়ো, ওটা আপনার উপরে চলবে। ওখানে হাত বাড়াবার ক্ষমতা কারণ নেই। আশ্চর্য কি জানেন, মনুষ্য জীব তো আমরা কখনো নিজের ভালো চাইতে পারবো না, সবসময় সংসারের ভালো চাই। সংসারের ভালো, আমার সংসার কি করে সুখী হবে, আমার সংসার কিভাবে ভালো থাকবে, আমাদের মধ্যে এই লক্ষ্য থাকে। হ্যাঁ, তা না হলে আমি পয়সা দিয়ে মরণ কিনি। আমি LICর কথা বলছি, ও তো পয়সা দিয়ে ডেথ সার্টিফিকেট কিনে রাখা। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। যে পলিসি করায় ও বারবার ধরে ওটা বলে আমাকে বোঝায় যে আমি বেঁচে থাকার থেকে মরে গেলে আমার ফ্যামিলির লাভ বেশি। নমিনি যে সে পাচ্ছে 40 লাখ। হ্যাঁ মানছি আমার সাধ্যটা বড় করে করবে, টাকা পেয়েছে তো, কিন্তু কথা সেটা নয়। যে টাকা আমি ভোগ করতে পারলাম না তা দিয়ে করব কি? রাত জেগে কীর্তন করে মরে যাওয়ার পরে পরিবারকে বড় লোক করছি, সে করুন, ক্ষতি নেই। পরিবারের জন্য 40 লাখ রেখেছেন, নিজের জন্য 40 টাকা তো রাখবেন। চলবেন কি দিয়ে? জীবনে সব দরজা বন্ধ হয়ে গেলে ঈশ্বরের দরজাটা খুলে যায়, কিন্তু আমরা তো মনুষ্যজীব, ওই বন্ধ হয়ে যাওয়া দরজাটার দিকে এত বেশি লক্ষ্য দিয়ে ফেলি যে দরজাটা খুলে গেছে তার দিকে লক্ষ্য দিতে ভুলে যাই। এটা জীবনের নীতি। জীবন আপনাকে সবসময় সেই জায়গায় নিয়ে গিয়ে দাঁড় করাবে যেখান থেকে আপনি বেরিয়ে আসার কোনো উত্তর পাবেন না। বর্তমান ভারতবর্ষ শুধু নয়, গোটা বিশ্বের মাটিতে দাঁড়িয়ে মানুষকে প্রশ্ন করুন তারা কেমন আছেন, একটাই উত্তর, মোটামুটি। যার 100 টাকা আছে সে 50 টাকার জ্বালায় জ্বলছে, যার 1 লক্ষ টাকা আছে সে 20,000 টাকার জ্বালায় জ্বলছে। জ্বলতে হবে সবাইকে। তাহলে ভালো কে আছে? সেই ভালো আছে যে ঈশ্বরকে সামনে রেখে পথ চলে। তার জীবনে কষ্ট এলেও ঈশ্বরকে সঁপে দিয়েছে, সব সঁপে দিয়েছে, সব সঁপে দিয়েছে। কেন জানেন? মানুষের জীবনের নিয়মই এটা। হ্যাঁ, ওই লোকে একটা গান ছিল না, প্রেম একবারই এসেছিল নীরবে, একবার নয় বারবার এসেছে। যে গেয়েছে গান তার জীবনে হয়তো একবার এসেছে, যাদেরকে উদ্দেশ্য করে গেয়েছে তাদের জীবনে বারবার এসেছে। কে আসেনি? একবার স্বামীর প্রেম এলো, একবার ছেলের প্রেম এলো, একবার স্ত্রীর প্রেম এলো, একবার নাতি নাতনির প্রেম এলো, একবার ননদ ভাসুরের প্রেম এলো। এই সবই ভালোবাসা। যত জায়গায় আপনি নিজেকে এক করতে যাবেন সব জায়গায় ধাক্কা খাবেন, সব জায়গায় খাবেন। কেন? যে গাড়ির ব্রেক নাই যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যে ভালোবাসার কোনো গতির ব্রেক নাই যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট হতে পারে। হ্যাঁ, কিন্তু এই বারবার ধরে ভালোবাসার আঘাত খেতে খেতে যেদিনকে আপনার ভালোবাসাটা সঠিক দিকে গিয়ে পৌঁছাবে, গভীর সমুদ্রে জাহাজ চালাতে গিয়ে নাবিকের কাছে কম্পাস থাকে, নাবিক দিক নির্দেশ করে নেয় উত্তর দিকটা। একটা দিক ধরে থাকতে পারলে বাকি 3টে দিকের হিসাব পাওয়া যায়। আমাদের জীবনের কোনো দিকেরই ঠিক নাই। তা যদি না হয়, যে দেবাদিদেব মহাদেব গোটা বিশ্বজীবের আরাধ্য এত মানুষের কাছে এসে দাঁড়িয়েছে মানুষের কৃপা দেওয়ার জন্যে, শ্রাবণ মাসে এত মানুষে ছুটে যায় তারকেশ্বরে তার মাথায় জল দেওয়ার জন্যে, সেই শ্রাবণ মাসে হিন্দু বাড়ির মা বোনেরা সবুজ চুড়ি পরে ঘুরছে। কি ব্যাপার? না মহাদেবকে ভালোবাসে। আমার বাড়ির মা বোনেরাও পড়েছে সবুজ চুড়ি। তাই বললাম কেন পড়লি? বলছে এই জন্য পড়ছি, আমার বোন বলছে এই জন্য পড়লাম। বলছে এটা মহাদেবের কৃপা পাওয়া যায়। সবুজ চুড়ির সঙ্গে মহাদেবের কি সম্পর্ক? বলে বলতে পারবো না, বলতে পারবে না। হ্যাঁ, বলে জানি না। সবুজ চুড়ি কারা পড়ে? মুসলিম বাড়ির মা বোনেদের বিয়ে হয়ে গেলে বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়ি যায়, নতুন বউ সবুজ চুড়ি পরে যায়, কাচের চুড়ি। বাঙালি বাড়ির মেয়েরাও পড়ছে শ্রাবণ মাসে সবুজ চুড়ি পড়ছে। না, এইসবের দরকার নেই, এইসবের দরকার নেই। আমি বলি কি, অন্তরটাকে পরিষ্কার রাখা হোক, এই জায়গাটা ভালো থাকুক। এই জায়গাটা ভালো থাকলে দেখবেন একটা সময়ের পরে পুরো জগৎটা ভালো আছে। আর যদি এই জায়গাটায় ময়লা হয়ে যায় তাহলে দেখবেন পুরো জগৎটাই ভালো নেই, জগৎটা বিষিয়ে গেছে।
জীবনে সেই মানুষটাই ভালো আছে যে মানুষটা বারংবার সুখে দুঃখে বিপদে আপদে। আরে বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজ, যার দুটো কিডনি তো নেই, ফেলিওর হয়ে গেছে, দুটো কিডনি নেই, সারাদিন কত মানুষ তার কাছে যায়, কত কথা বলে, তাকেও বলতে হয়, বেশি জল খেতে পারে না, কিডনি নেই, একটা ভেজা তোয়ালা কাছে আছে, ঠোঁটের উপরে বুলিয়ে নিচ্ছে, অনর্গল বলে যাচ্ছে, 17 বছর ধরে বেঁচে আছে কিডনি না থাকার পরে। একে ভগবানের কৃপা বলা হয়। হরি বল হরি বল। যে পেয়েছে, যে বুঝেছে সে মজেছে, না বুঝেছে ভালো আছে, আদা বুঝে প্রাণ গেছে। তা আমি বলি, আপনারা নদীয়ার মানুষ, হ্যাঁ, গৌর দেশের লোক, আপনাদের নতুন করে বলার কিছু নেই। আর আপনাদেরকেও যদি ভগবানকে ভালোবাসার কথা বলতে হয়, তাহলে এর থেকে বড় দুঃখ আর কিছু হয় না, হতে পারে বলে আমার মনে হয় না। কেন? নদীয়ার দেখে গোটা বাংলা শিখেছে, নবদ্বীপকে দেখে সকলে শিখেছে। হ্যাঁ, নবদ্বীপ হেন স্থান ত্রিভুবনে নাই, যাহা অবতীর্ণ হইল চৈতন্য গোসাই। হরি বল হরি বল। আগে তো একই ছিল নদীয়া নবদ্বীপ, এখন ভাগ হয়ে গেছে। হ্যাঁ, মানুষ তার সুবিধার্থে ভাগ করে নিয়েছে। তেলের শিশির ভাঙলো বলে খুকুর পরে রাগ করো, তোমরা যেসব বুড়ো খোকা ভারত ভেঙে ভাগ করো, সে ভাগ হয়েছে। কিন্তু আমরা মনে প্রাণে মানি নদীয়া নবদ্বীপ আলাদা নয়, এটা একই। গৌড় আমাদের ঘরের ছেলে, মানে আমার নয়, আপনাদের। হ্যাঁ, আমরা তো বাইরের থেকে এসেছি, কিন্তু এখনো পর্যন্ত বলছি বৃন্দাবনের 3টি প্রধান মন্দির কি কি বলুন তো? গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন, বৃন্দাবনের 3টি মন্দির প্রধান। এই 3টি মন্দিরের সেবক কিন্তু বাঙালি, প্রধান সেবক। 3টি মন্দির উদ্ধার করেছিল বাঙালি, জয়রূপ, সনাতন, ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ, 6 গোসাই। 6 গোসাই বৃন্দাবন উদ্ধার করেছে, কেউ অবাঙালি নয়, সব বাঙালি। কিন্তু বর্তমান বাঙালি সমাজ, গোটা বিশ্ববাসী, ব্রজবাসী বলতে কাকে বলে? মারোয়াড়ি, পাঞ্জাবি, বাঙালি নেই। কেন নেই? নিজেদের দোষে জায়গা নষ্ট হয়ে গেছে। একদিনকে এই নদীয়া নবদ্বীপটাও আপনাদের থাকবে না, লোকে দখল করে নেবে যদি নিজেরা ধরে রাখতে না পারেন, ওই বৃন্দাবনের মতো করে। হরি বল হরি বল। হ্যাঁ, সব সময়ের জন্য জানবেন, শুধু অনেক টাকার মালিক হলে হবে না, টাকাটা ব্যবহার করতে জানতে হবে। গৌরাঙ্গ বলিয়া না গেলাম বলিয়া, উলুধ্বনি গৌরাঙ্গ বলিয়া না গেল গালিয়া। আমি গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া, কেমনে ধরিনু দে ওই না গৌরাঙ্গ বলিয়া না গেল কালিয়া। কেমন ধরিল দে ওই যে বাসু ঘোষ হিয়া পাশান দিয়া, বিধি কেমনে গড়িয়াছে। নিতাই গৌর হরিব। ওই না বাসুদেব হিয়া পাশান দিয়া, কেমন ধরিছে হিয়া। ওই না বাসু ঘোষ হিয়া পাশান দিয়া, বিধি কেমনে গড়িয়াছে। ওই না বাসুদেব হিয়া পাশান দিয়া, বিধি কেমনে গড়িয়াছে। আমি এক মুখে বলতে নারি, আমি এক মুখে
আমি এক মুখে বলতে নারী, আমি এক মুখে বলতে নারী, আমার নিতাই গৌরের লীলা মাধুরী। আমি এক মুখে বলতে নারী, ও গো যাইরে লীলার বলিহারি। আমি এক মুখে বলিতে নারী, আমি যতবার বলি ততবার হারি। আমি এক মুখে বলিতে নারী, আমি এক মুখে বলবো কত, আমি এক মুখে বলিতে নারী, আমি যদি বা বলি বছর শত। আমি এক মুখে বলিতে নারী, আমার নিতাই গৌরের লীলা মাধুরী। এক মুখে বলিতে নারী, বলি প্রেমানন্দে গহ হরি হরি। এক মুখে বলিতে নারী, প্রেমানন্দে বলো হরি হরি। এক মুখে বলিতে নারী, আমি এক মুখে বলিতে নারী, ও গো বাসু ঘোষ হিয়া পাশ পাষাণ দিয়া বিধি কামনা করিয়াছে, ওই না বাসু খসইয়া পাষাণ দিয়া বিধি কামনা করিয়াছে। গৌরাঙ্গ বলিয়া না গেলাম গলিয়া কেমনে ধরিনু দে। ধরিনু দে বাসু ঘোষ হিয়া পাশান দিয়া পাষাণ দিয়া বিধি কেমনে গড়িয়াছে। বিধি কেমনে গড়িয়াছে। আমি যে ছজন বৈষ্ণবের কথা বললাম, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই ছয় গোসাইয়ের করি চরণবন্ধন, যা হইতে বিঘ্ন না অভিষ্ট পূরণ। এই ছয় গোসাই যাবে বোঝে কইলেন বাস, বোঝে রাধাকৃষ্ণের নিত্যলীলা ভুবনে প্রকাশ। মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন। এরপর শ্রীগুরু বৈষ্ণব পদে মজাইয়া বল। এই যে ছয়জন বৈষ্ণবের কথা বলা হলো, এই ছয়জন বৈষ্ণবের থেকে এক বৈষ্ণবের জীবনী আমরা শুনছি। কার কথা শুনছি? হরিসভায় বসে আমরা শুনছি পরম বৈষ্ণব শিল মহাজন রঘুনাথ দাস গোস্বামী পাদের জীবনী কথা। মনে রাখবেন আসতে। আমার বাবাকে আমি এই প্রশ্নটা করেছিলাম। আমার বাবা খুব কম কথা বলতেন, অনেক উচ্চশিক্ষিত মানুষ ছিলেন, খুব অল্প। আমি বলতাম বাবা কি করলে ভক্ত হওয়া যায়? বলছে পরে বলবো। তো আমার তো মাথায় ঘুরছে। দুদিন পরে আবার জিজ্ঞাসা করলাম, বাবা কি করলে ভক্ত হওয়া যায়? বলছে হ্যাঁ তুমি তো জিজ্ঞাসা করেছিলে দুদিন আগে, তা শোনো তোমাকে বলে দেই। বললাম বলো।